আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2024 সালের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল ইউ লুক এক্সস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ হোয়াইল, তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। দেখো, ড্যাশের পরে বিহন রয়েছে এবং সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দিচ্ছে, কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে। দেখো, তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত এমন অর্থ দিচ্ছে। তো আমাদের এমন একটি ফ্রেজ রয়েছে, দেখো হ্যাড বেটার, এই হ্যাড বেটারের পরে বিহন থাকে এবং সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দেয়, কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি, দেখো ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর এ হোয়াইল, তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। দ্য থিফ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে, অর্থাৎ চোর পালিয়ে গেছে। ড্যাশ হি মাইট বি কট, যাতে সে ধরা না পড়ে, যাতে সে ধরা না খায় সেজন্য সে পালিয়ে গেছে। তাহলে দেখো, ড্যাশের পরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, তারপরে বিয়ন। তাহলে আমাদের এমন একটি নিয়ম রয়েছে, দেখো লেস্টের নিয়মটা। লেস্ট হচ্ছে সাবজেক্ট, শুড অথবা মাইট, বিয়ন এক্সটেনশন। দেখো, ড্যাশের পরে সাবজেক্ট, তারপরে মাইট, তারপরে বিয়ন। তাহলে আমরা বলতে পারি, দেখো লেস্ট হি মাইট বি কট, নতুবা সে ধরা খাবে। ড্যাশ আই সিন দ্য স্নেক ড্যাশ আই ও স্ট্রাক, দেখো বাংলা অর্থটি, যখনই আমি সাপটিকে দেখেছিলাম তখনই আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দেখো, যখনই তখনই অর্থ দেয় নো সুনার হ্যাড, আর এখানে ডট ডট দেন। দেখো, আমরা বলতে পারি নো সুনার হ্যাড সাবজেক্ট ভি3 অবজেক্ট, নো সুনার হ্যাড সাবজেক্ট ভি3 সিন ভি3 এখানে অবজেক্ট, এবং দেখো তারপরে বসবে কি দেন, তারপরে পাস্ট ইনডিফিনাইট। দেখো এখানে বসবে দেন, তারপরে পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা সেন্টেন্সটি বলতে পারি, নো সুনার হ্যাড আই সিন দ্য স্নেক দেন আই বি ও স্ট্রাক, অর্থাৎ যখনই আমি সাপটিকে দেখেছিলাম তখনই আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ড্যাশ রিকোয়ার্স, দেখো আমরা বলতে পারি, যদি তোমার এটি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সাহায্য বা সহযোগিতা করব। তাহলে দেখো ইটের ব্যবহার, ইট মানে ইহা, ইটের পরে সিঙ্গুলার ভার্ব থাকে। দেখো ইট এখানে বসবে, তারপরে রিকোয়ার্স, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা বলতে পারি, আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ইট রিকোয়ার্স, যদি এটা প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। ইট ওয়াজ লং ড্যাশ আই হ্যাড মেট ইউ, দেখো এখানে কিন্তু সিন্সের নিয়ম থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। সিন্সের আগে যদি পাস্ট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তো এখানে সিন্সের আগে রয়েছে দেখো ওয়াজ মানে পাস্ট, আর এখানে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড যোগ ভি3। তাহলে আমরা বলতে পারি, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট ইউ, তোমার সাথে আমার দেখা হওয়ার অনেক দিন হয়ে গেছে। ড্যাশ হি মেট মি হি হাগ মি ওয়ার্মলি, দেখো যখনই সে আমাকে দেখেছিল তখনই সে আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরেছিল। তাহলে যখনই তখনই অর্থ দেয় অ্যাজ সুন অ্যাজ। দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগেও পাস্ট ইনডিফিনাইট, পরেও পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা বলতে পারি, দেখো অ্যাজ সুন অ্যাজ হি মেড মি, যখনই সে আমার সাথে দেখা হয়েছিল, দেখো হি হাগড মি ওয়ার্মলি, সে আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরেছিল। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, তার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না। হি ইজ ড্যাশ বিজি ড্যাশ হেল্প ইউ, তাহলে দেখো এখানে টু ডট ডট টু আমরা বলতে পারি, দেখো সাবজেক্ট ভার্ব টু বড় টু, তারপরে দেখো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ছোট টু, ভিওয়ান অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দেখো হি ইজ টু বিজি টু হেল্প ইউ, সে এত ব্যস্ত যে তোমাকে সাহায্য করতে পারবে না। এখানে দেখো টু ডট ডট টু কিন্তু নেগেটিভ অর্থ দেয়। তাহলে আমাদের সেন্টেন্সটি, হি ইজ টু বিজি টু হেল্প ইউ, সে এত বিজি যে তোমাকে সাহায্য করতে পারবে না। আই অ্যাম অ্যান অফেন নাও, আমি এখন একজন এতিম। ড্যাশ মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, দেখো এটা কিন্তু আমরা যেভাবে উড রেজারের ব্যবহার শিখেছিলাম সেভাবে আসেনি। আসলে এটা তোমরা সবগুলো পূরণ করা শেষে যেটা বাকি থাকবে সেখানে তোমরা এই উড রেজারটা বসাতে পারবে। দেখো উড রেজারে আমরা কিন্তু দেন দিয়ে বসাতাম, তারপরে ভিয়ন থাকতো, কিন্তু এখানে কিন্তু এটা খাটেনি, আমরা বাংলা অর্থ মিলিয়ে এই অ্যান্সারটা করেছি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, দেখো উড রেজার মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, আমার ইচ্ছা আমার বাবা যদি অনেক দিন বেঁচে থাকতো। হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপ, সে কিছু পদক্ষেপ বা সে কয়েক কদম হাঁটতে পারে না। ড্যাশ রান ফর এ মাইল, 1 মাইল তো দূরের কথা, দেখো লেট অ্যালোন,
তো দূরের কথা। ছোট বিষয়বস্তু দেখো সে কয়েক কদমই হাঁটতে পারে না, দেখো বড় বিষয়বস্তু 1 মাইল তো দূরের কথা, তাহলে আমরা মাঝে বসাবো লেট অ্যালোন। আমরা বলতে পারি দেখো লেট অ্যালোন। সেন্টেন্সটি হচ্ছে হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস, সে কয়েক কদম বা কয়েক পদক্ষেপ হাঁটতে পারে না, লেট অ্যালোন রান ফর এ মাইল, 1 মাইল তো দূরের কথা। হি ওভারলুকস মি, সে আমাকে উপেক্ষা করেছিল, ড্যাশ হি নেভার নিউ মি, সে আমাকে এমনভাবে উপেক্ষা করেছিল যেন সে আমাকে চিনত না। দেখো এখানে অ্যাজ ইফ অ্যাজ দ্য এর নিয়ম থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনাইট। এখানে ড্যাশের আগে রয়েছে দেখো ওভারলুকস প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এখানে রয়েছে নো থেকে নিউ, তাহলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি অ্যাজ ইফ। আমাদের টোটাল সেন্টেন্সটি হি ওভারলুকস মি অ্যাজ ইফ হি নেভার নিউ মি, সে এমনভাবে আমাকে উপেক্ষা করে যেন সে আমাকে চিনত না।